আজকে আমরা এসেছি শাহজালাল মাজারের দরগায়। উদ্দেশ্য এশার নামাজটা এখানে পড়ব আর মাজারের ভিতরটা দেখব, মাজারটাও জিয়ারত করে আসব। তো নামাজ শুরুর আগে আমরা মাজারে ঢুকলাম। যাওয়ার পথে দেখলাম যে আজ শুক্রবার প্রচণ্ড ভিড়, প্রত্যেকটি জায়গা কানায় কানায় পরিপূর্ণ। যাওয়ার ক্ষেত্রে অনেক ভিড় মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হয়। তো আমরা যে মাজারের ভিতরে ঢুকছি, এখানে গেলে শরীরটা অন্যরকম একটা অনুভূতি জাগে, কেমন যেন একটা প্রশান্তি মনে চলে আসে। এটা আমি আসলে ফিল করি ওখানে গেলে। এই যে এখানে মূলত মাজার, এশার নামাজের সময় হয়ে গেছে, এই জন্য মাজারের গেটটা বন্ধ রেখেছে। আর এই যে এই রুমটাতেই নাকি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি ধ্যানমগ্ন অবস্থায় মৃত্যুবরণ করেন। এখানেই উনি ওনার ইসলাম বিষয়ক গবেষণা কাজ করতেন। আর এখানে পিছনে কবরস্থানে অসংখ্য কবর রয়েছে, অনেক গুণী মানুষ এখানে শুয়ে আছেন। এই যে আমার বন্ধু দেখা যাচ্ছে। তো আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না, তারপরে সেখান থেকে নেমে আসলাম। এসে যে আমরা সিঁড়ি দিয়ে নামছি, আশেপাশে অনেক মানুষজন, যেহেতু এশার নামাজের সময় হয়ে গেছে, সবাই যে যার অবস্থান থেকে ছুটি করে নামছে এবং নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে দেখুন, মাজারের সামনের এই যে মাঠটা, এটা কানায় কানায় পরিপূর্ণ মানুষে। বিশেষ করে শুক্রবারে এখানে কোনো হোটেলে সিট পাওয়া যায় না। শুক্রবার সকাল থেকেই মানুষ আসা যাওয়া শুরু করে এবং অনেককেই আমি দেখেছি এই ফ্লোরিং করতে, অর্থাৎ এই মাঠের মধ্যেই তারা তাদের প্রয়োজনীয় যে ইয়েগুলো আনে, বিছনার চাদর বা কাঁথা কম্বল, এগুলো বিছিয়ে তারা এখানে শুয়ে থাকে। যে এখানে দেখেন অনেককেই দেখেছি এখানে সপরিবারে এসেছেন, পরিবারের সবাইকে নিয়ে চলে এসেছেন। উদ্দেশ্য হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন, ওনার পবিত্র স্থানে এসে কিছু ইবাদত বন্দেগী করবেন। এটাই মূলত উদ্দেশ্য আমি মনে করি। আর আর পবিত্র জায়গায় আসলে মন পবিত্র হয়ে যায়, শরীর পবিত্র হয়ে যায়, অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি কাজ করে। কেমন যেন একটা ধ্যানমগ্ন অবস্থায় মানুষ চলে আসে, এটা এক অন্যরকম অনুভূতি। সেটা আমিও অনুভব করি বিষয়টা। আর এত এত মানুষজন এখানে আসেন, এত মানুষ এখানে দোয়া করেন। আমি মনে করি কারো না কারো উসিলায়, কারো না কারো হাতের উসিলায় অনেক সকলের দোয়া কবুল হয়ে যাবে বা সকলের গুনাহ মাফ হয়ে যেতে পারে। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে মাজারে এসে কতটুকু করা যাবে আবার কতটুকু করা যাবে না, এই সীমারেখাটা আমাদের মাথায় রাখতে হবে।